আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, বুকে হাত রেখে মাত্র একটি দোয়া, একটি ছোট আয়াত পাঠ করুন। হ্যাঁ, বুকে হাত রেখে এই আয়াতটি যদি আপনারা পাঠ করতে পারেন, একটি শব্দ, আয়াত বলতে একটি শব্দ, এই শব্দটা যদি আপনারা পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ ওই ব্যক্তি আপনার হয়ে যাবে, আপনার কাছে ফিরে আসবে এবং আপনার পিছে পিছে ঘুরবে, আপনাকে ভালোবাসবে। আপনার প্রিয় মানুষের জন্য আপনি আমলটি করতে পারেন। আপনার স্ত্রী, আপনার স্বামী, আপনার সন্তান, আপনার প্রিয় মানুষ, আপনার কাছের মানুষ, দূরের মানুষ, সকলের জন্য এই আমলটি করতে পারেন। তবে কিভাবে করবেন, কখন করবেন, এই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন। বুকে হাত রেখে এই আমলটি আপনাদেরকে করতে হবে। তো কখন করবেন? যে কোনো সময় করতে পারেন। তবে সেই জন্য আপনাদেরকে প্রথমে কি করতে হবে? পবিত্রতা অর্জন করতে হবে, নিয়ত করতে হবে এবং শর্ত হচ্ছে নামাজ আদায় করতে হবে। যারা এই চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে আরও নতুন নতুন দোয়ার ভিডিও দেওয়া হবে, সেই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যদি আপনাদের কাছে মনে হয় এই ভিডিওটি উপকারী, কোরআনী আমল, আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সম্মানিত দর্শক, তো আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে যে বুকে হাত রেখে এই শব্দটি পাঠ করতে হবে। তো সেই জন্য আপনাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে, পবিত্র স্থানে বসতে হবে এবং মন, খেয়াল, মনোযোগ আল্লাহ তাআলার দিকে রাখতে হবে। তো তারপরে আপনারা 3 বার ইস্তিগফার পাঠ করবেন। প্রথমে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকমভাবে আপনারা সম্পূর্ণ দুরূদ শরীফ 3 বার পাঠ করবেন এবং যারা এই দুরূদ শরীফ পারেন না তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে নেবেন। তারপরে কথা হচ্ছে যে আপনারা এই যে শব্দটি রয়েছে, এই শব্দটি আপনারা যখন পাঠ করবেন ওই অবস্থায় বুকের উপর এভাবে হাত রাখবেন। হাত রেখে ওই ব্যক্তির কথা চিন্তা করবেন, যে ব্যক্তির জন্য আপনারা আমলটি করতেছেন ওই ব্যক্তির কথা চিন্তা করবেন। তো ওই চিন্তা করে আপনারা এই শব্দটি পাঠ করবেন। শব্দটি হচ্ছে ইয়া আজিজু, ইয়া আজিজু, ইয়া আজিজু, আইন। অনেকে বলবেন ইয়া আজিজু, আজিজু বললে হবে না, আইন। ইয়া আজিজু, ইয়া আজিজু, এখানে সবটি যা শক্ত করিয়া, ইয়া আজিজু। তো বুঝে শুনে পাঠ করতে হবে। ইয়া আজিজু কতবার পাঠ করবেন? এই শব্দটি আপনাদেরকে 114 বার পাঠ করতে হবে। পাঠ করবেন ওই ব্যক্তি কথা মনে করে এবং শেষে আপনাদেরকে 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। তার আগে যদি আপনারা পারেন 3 বার সূরাতুল ইখলাস পাঠ করবেন। তো যারা না পারেন না তারা সমস্যা নাই, পাঠ করতে হবে না, শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তো এইভাবে আমলটি করলে কি হবে? যে ব্যক্তির জন্য আপনি আমলটি করেছেন ওই ব্যক্তি আপনার হয়ে যাবে, আপনার পিছে পিছে ঘুরবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার বাধ্য হবে, আপনার বশ হবে। হ্যাঁ, আপনার প্রিয় মানুষের জন্য এই আমলটি করতে পারেন, যে কারোর জন্য আপনি আমলটি করতে পারেন। তো কোরআনী আমলটি সহিহ শুদ্ধভাবে করার জন্য আপনারা চেষ্টা করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ।